বীরভূমে আইএসএফে যোগ দেওয়ার অভিযোগে হামলার অভিযোগ, আহত এক পরিবার। বীরভূমের ইলামবাজারে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠল। আইএসএফ দলে যোগ দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক পরিবারকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ইলামবাজারের শীর্ষা ভবানীপুর গ্রামে। অভিযোগ অনুযায়ী ওই গ্রামের এক পরিবারের সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। মারধরের জেরে পরিবারের একাধিক সদস্য গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। রবিবারই আহতদের পরিবারের পক্ষ থেকে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইএসএফের দাবি, বীরভূমের ইলামবাজার সহ বিভিন্ন এলাকায় তাদের সংগঠন দ্রুত বাড়ছে। সেই কারণেই আতঙ্কিত হয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের হামলা চালাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাটিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন। এখানে ঘুষিয়ে মারলো। সালামের ছেলেরা এসেছিল, উজির এসেছিল, সানাওয়ালার একটা ছেলে এসেছিল, আজিম, সালামের আরো দুটো বেটা ছিল। মিথ্যা অপবাদ দিয়ে দেখে পাঠিয়েছিল। রাতের বেলাতে আমাদেরকে গিয়েছিলাম, আমাদেরকে বলছে যে মার্ডার করতে এসছে, সিআই করতে এসছে। সকালে উঠে মারধর করেছে। সকালে বাড়ির সামনে গেটের সামনে ছিলাম, এসেই মারধর করলো। আর যে মহিলাটি রয়েছে, মহিলাটি কেন মারলো? ওদেরকে বাইরে ছিল, মারছিল, ছাড়াতে গেলাম, এমন ভাবে মারলে মানে এমন করে যেতে ইয়ে করে খারাপ করে মারছে। বলার লয় আমার বড় জাটাকে এমন করে মেরেছে, মানে দেখাবার লয় এমন এমন জায়গায় মেরেছে। এই হাসে সে ইলামবাজারে ভর্তি করেছিল, ইলামবাজার থেকে সিয়ান ট্রান্সফার করেছে, তাই তো? ও এখন কোথায় আছে? আর এই ভাইকে শুধু মেরেছে? মাসের বাচ্চাটাকে শুদ্ধ এক চাপড় মেরেছে। তোমাকে তো দেখেছিল, তার জন্য জবাব বুঝলে। হ্যাঁ, করে আমরা বলি দেখেছি বলতে চাইছি। তো সালাম বলছে এরকম ভাব এই পার্টি করি না গো। তো আমার মেনে নিলে আইএসএফ করি না, তৃণমূলে আই, তোমরা তোমরা তৃণমূল করবে না, যাবে না, সেই জন্যই মেরেছে, তাই তো? আমাদেরকে ওই জন্য বলছে হুমকি মারছে যে এরকম ভাব তাহলে আমাকে হামলা করতে আসিস তো, মারতে আসছিস তো। না, আমরা ওই মারতে কেন আসবো, লোক পাঠিয়েছে, ডেকি পাঠিয়েছে, এসেছি। তো কি বলছে বলো? তো বলছি না, এই পার্টি করতে পারবি না গো, এই পার্টি কেন করছিস? হ্যাঁ, তার জন্য আইসে পার্টি কেন করছিস, এসব পার্টি করা যাবে না গো। তো আমি বলাতে ও হুমকি উঠে গেল। বলছে আমরা মারলাম না, তখন হুমকি উঠে গেল বলে বলছে তাহলে তোরা আমাকে মারতে এসছিস। আর বলছি, তখন বলছে যে আমাকে কেন বলতে আসছিস, তাহলে ইয়ে করছিস যে আমার ঘরকে কেন এলি। ডেকে পাঠিয়েছে, তার জন্য গেলাম। আমরা শুধু একটা বলে দিলাম, তাহলে তুমি যদি কিছু হয় তাহলে ডেকে পাঠিয়েছো এখানে, তুমি ডাকা কে? তাহলে ব্লক সভাপতি কথা বলবো আমাদের সাথে। আমরা যদি পার্টি করছি, ব্লক সভাপতি বলবো আমাদেরকে। তাহলে তুমি যদি গ্রামে কেউ লয়, তাহলে তুমি লোক পাঠাইছো কেন আমাদের বাড়িতে যে বুঝোগা বলগা? এইটা বলাতে রাতে কোনো কিছু হলো না, আমরা হুমকিও মারি নাই। তো সকালে সাহেব করে তাহলে উঠেছি গ্রামের 2-4টা বুথ কমিটি আরো লোককে নেওয়া করে, বার থেকেও লোকে নেওয়া করে, তারপরে ঘরে আমরা সকালবেলা লোকরা বড় ছেলেকে মারছিল, বড় বউ বলতে গেল তো যারা মানে ঘুষি মারলে এখন ঠিক নিয়েছে, হাসপাতাল নিয়ে আসি। তো ঘরে কেন ওরকম করে সব ঘর ই করছে, ঘর কেউ নাই, ঘর ফাতা করছে। এখন তোমরা সব হসপিটালে আছো, আর পুলিশ দিয়ে পুলিশ থাকতেও ওরা ঘর থেকে মালজাল ভাঙচুর